যদি আজই তুমি মারা যাও, কে কাঁদবে তোমার জন্য? এই প্রশ্নটা শুনে হয়তো ভয় লাগছে, কিন্তু এটা সত্যি প্রশ্ন। তুমি আজ যে হাসছো, কথা বলছো, লড়াই করছো, একদিন হয়তো তোমার নামটাও কেউ মনে রাখবে না। সময় সব কিছু মুছে দেয়, কিন্তু তুমি এখনো ভাবছো কাল থেকে শুরু করব, কাল থেকে বদলাবো, কাল থেকে মানুষ হব। কিন্তু ভাই, কাল বলে কিছু নেই, আছে শুধু আজ। আর আজ যদি তুমি বদলাতে না পারো, তাহলে কালও পারবে না। জীবনটা ছোট, কিন্তু আমাদের অহংকারটা বড়। আমরা ভাবি আমাদের সময় অনেক, কিন্তু একদিন আয়নায় তাকিয়ে দেখবে চোখের নিচে দাগ, চুলে সাদা রং, আর পাশে কেউ নেই। মা তখন বুড়ি, বাবা তখন চুপচাপ জানালার পাশে বসে থাকে। তুমি তখন বুঝবে যে সাফল্য মানে টাকা না, সময়টাই আসল। মা বাবা সবসময় থাকবে না ভাই, তারা একদিন চুপচাপ চলে যাবে। যেমন সকালে রোদটা আস্তে আস্তে মিলিয়ে যায়। তাদের ফোনে কল করো, একবার বলো মা ভালোবাসি, কারণ একদিন সেই নম্বরে কেউ ধরবে না। তখন তুমি শুধু বলবে আরেকবার সুযোগ পেতাম যদি। জীবনটা যুদ্ধ, কিন্তু শত্রু কেউ না। শত্রু হচ্ছে তোমার আলসেমি, ভয় আর দেরি করার অভ্যাস। তুমি যতবার ভেবেছ আগামীকাল করব, ততবার তুমি নিজের ভবিষ্যৎকে মেরে ফেলেছ। আজই শুরু করো, ছোট থেকে, ধীরে ধীরে, কিন্তু থেমো না। তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার স্বপ্ন গরিব না। যে মানুষ আজ হেরে গেছে, সে কাল জিতবেই যদি হাল না ছাড়ে। কারণ ভাগ্য সবসময় সাহসীদের পাশে দাঁড়ায়। একটা কথা মনে রেখো, যে নিজের উপর বিশ্বাস রাখে তাকে হারানো সম্ভব। যারা আজ তোমাকে ছোট করছে, একদিন তারাই তোমার ছবি দেখে বলবে এই ছেলেটাকে আমি চিনতাম। তখন তুমি শুধু হাসবে, কারণ তুমি জানবে তুমি পারোনি, তবু চেষ্টা করেছিলে, আর সেটাই তোমার জয়। জীবনের মানে বড় বড় বইয়ে নেই, আছে ছোট ছোট মুহূর্তে। মায়ের হাতের ভাত, বাবার কণ্ঠে বলা সাবধানে যা, বন্ধুর একবার ভরসা রাখ ভাই। এইগুলোই আসল রত্ন। বাকি সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো রয়ে যাবে চিরকাল। সময়, এটা এমন এক জিনিস যাকে তুমি ধরতে পারবে না, কিন্তু হারালে কাঁদবে সারা জীবন। প্রতিদিন সকাল আসে, তুমি ভাবো আজ কিছু করব, তারপর ফোনটা হাতে নিও, আর সময়টা উধাও হয়ে যায়। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু তুমি একই জায়গায়। আর একদিন হঠাৎ বুঝবে সময় কারোর জন্য থামে না। তুমি জানো ভাই, সুযোগ একটা দরজার মতো, ওটা বেশিক্ষণ খোলা থাকে না। তুমি যদি সাহস করে এগিয়ে না যাও, ওটা বন্ধ হয়ে যায়। আর একবার বন্ধ হলে তুমি যতই ধাক্কা দাও, ওটা আর খোলে না। তাই যখন জীবন তোমাকে সুযোগ দেয়, চিন্তা করো না, ভয় পেও না, সোজা লাভ দাও। ভয় পেও না, কারণ ভয় কেবল একটা অনুভূতি, বাস্তব না। তুমি যতটা ভয় পাও, ততটাই শক্তি তোমার ভেতরে ঘুমিয়ে আছে। তুমি যদি সেই ভয়টাকে জাগিয়ে তুলতে পারো, তুমি হয়ে যাবে অন্য কেউ। তুমি জানো ভাই, বাঘও ভয় পায়, কিন্তু তবুও সে স্বীকার করে। তুমিও পারবে যদি চেষ্টা করো। মানুষ হারিয়ে গেলে কাঁদে, কিন্তু সুযোগ হারালে চুপ থাকে, কারণ সে জানে এই কষ্টটা শুধু সে নিজেই বুঝবে। তুমি যদি সময় নষ্ট করো, তাহলে সেই সময় একদিন তোমাকে নষ্ট করবে। তাই এখন থেকেই শুরু করো, বই খুলে বসো, কাজ শুরু করো। ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি হয়তো ভাবছো যে আমি তো গরিব, আমার দিয়ে হবে না, কিন্তু মনে রেখো, গরিব মানেই শেষ নয়, এটা শুরু। যে ক্ষুধা আজ তোমাকে কষ্ট দিচ্ছে, সেই ক্ষুধাই একদিন তোমার জয়ের কারণ হবে। তুমি যদি থেমে না যাও, পৃথিবীর কোনো শক্তিই তোমাকে আটকাতে পারবে না। তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস না রাখো, তবে কেউ রাখবে কেন? মানুষ তখনই তোমার উপর ভরসা রাখে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যেদিন নিজের চোখে নিজের সম্ভাবনা দেখবে, সেদিন দুনিয়া তোমার দিকে তাকাবে। তুমি তখন শুধু বলবে আজ আমি পারি। সময়, ভয়, গরিবী, ব্যর্থতা সবই জীবনের শিক্ষক। এরা তোমাকে কষ্ট দেয়, কিন্তু শেখায় কেমন করে জিততে হয়। যতই অন্ধকার হোক না কেন, আলো একদিন আসবেই। তুমি শুধু হাল ছেড়ো না, কারণ আজকের এই অন্ধকারটাই আগামীকালের জ্যোতি প্রস্তুতি। তুমি জানো ভাই, পৃথিবীতে সব সম্পর্ক বদলে যায়, কিন্তু একটা সম্পর্ক আছে যা মৃত্যুর পরেও থাকে, তা হলো মা বাবার ভালোবাসা। তুমি যত দূরে যাও না কেন, তোমার মা প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে। বাবা হয়তো মুখে কিছু বলে না, কিন্তু তার চোখে আছে হাজারো স্বপ্ন, সব তোমার জন্য। আজ হয়তো তুমি রাগ করে মায়ের উপর চিৎকার করেছিলে, কিন্তু মনে রেখো, সে কখনো রাগ করে না, সে শুধু চুপ করে যায়। কারণ তার ভালোবাসা শব্দে নয়, অশ্রুতে প্রকাশ পায়।
একদিন হয়তো তুমি ফিরে তাকাবে, কিন্তু তখন হয়তো সে থাকবে না। তখন বুঝবে আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল মা। আর তোমার বাবা, সে হয়তো কখনো তোমাকে জড়িয়ে ধরে বলে না, কিন্তু প্রতিদিন সকালে তার ঘামের ফোঁটা বলে দেয়, আমি আমার ছেলেমেয়ের জন্য লড়ছি। বাবা হলো সেই নায়ক যাকে কেউ চেনে না, কিন্তু যার কাঁধে পুরো পৃথিবী টিকে আছে। একবার ভেবে দেখো, তুমি যখন ছোট ছিলে, তোমার মা বাবা তোমার হাত ধরে হাঁটতে শিখিয়েছিল। আজ তারা বুড়ো হচ্ছে, তাদেরও কারো হাত দরকার। তুমি কি প্রস্তুত তাদের সেই হাতটা ধরতে? কারণ যেদিন তারা থাকবে না, সেদিন তুমি বুঝবে তারা ছিল তোমার জীবনের আসল আশীর্বাদ। সময় কারোর জন্য থেমে থাকে না ভাই। তুমি এখন ব্যস্ত কাজে, স্বপ্নে, মোবাইলে, কিন্তু মা বাবা সেই একই জায়গায় বসে আছেন তোমার অপেক্ষায়। তাদের জন্য একদিন সময় দাও, তুমি দেখবে পৃথিবীটাও সুন্দর লাগবে। একটা ফোন করো, একটা ভালোবাসি বলো। তুমি জানো না এই শব্দটা তাদের কাছে কতটা মূল্যবান। মা বাবা টাকা চায় না, তারা শুধু চায় তুমি ভালো থাকো, হাসো, সফল হও। তাদের সুখ তোমার হাসিতে লুকিয়ে। তাই ভুলেও কখনো ভেবো না তারা বোঝে না তোমাকে। তারা শুধু চায় তোমার মুখে হাসি দেখতে। এই পৃথিবীতে এমন আর কেউ নেই যে তোমার দুঃখের সত্যি কাঁদবে। তাই ভাই, আজ যদি তুমি সত্যি কিছু করতে চাও, প্রথমে করো মা বাবার জন্য। তাদের মুখে একটা হাসি ফোটাও, কারণ তাদের আশীর্বাদই তোমার সাফল্যের আসল দরজা খুলবে। একদিন যখন তুমি খুব বড় হবে, তুমি বুঝবে টাকা নয়, গাড়ি নয়, নাম নয়, সবচেয়ে দামি জিনিস হলো তোমার বাবা মায়ের ভালোবাসা। গরিব মানে দুর্বল নয়, গরিব মানে শুরুটা কঠিন। যে মানুষ পেটের ক্ষুধা মেটাতে লড়াই করে, সে একদিন জীবনের ক্ষুধা জেতার ক্ষমতাও রাখে। তুমি যদি গরিব হয়ে জন্মাও, তা তোমার দোষ নয়, কিন্তু গরিব হয়ে মারা যাওয়া তোমার নির্ধাসন। ধনী মানুষ জন্মায় না ভাই, তারা তৈরি হয় ঘাম, কষ্ট আর হাজারো ব্যর্থতার ভেতর দিয়ে। তুমি আজ যা সহ্য করছো, ওটাই একদিন তোমার সাফল্যের গল্প হবে। যেদিন তুমি পেছনে তাকাবে, তুমি নিজেই অবাক হবে, আমি এতটা কষ্ট সহ্য করেছি। হ্যাঁ, করেছিলে, কারণ তুমি পারো। গরিব মানুষ জানে 1 টাকার দাম কি, এক পেট ভরার মানে কি, তাই তারা কৃতজ্ঞ। ধনী মানুষ সব পায়, কিন্তু শান্তি পায় না। গরিব মানুষ কম পায়, কিন্তু একটা প্লেটে খাবার পেয়ে হাসে। তুমি ভাবো কে বেশি সুখী, যার পকেটে টাকা আছে নাকি যার মনে শান্তি আছে? তুমি জানো ভাই, এই দুনিয়ায় সবচেয়ে গরিব মানুষ সেই যার মন ফাঁকা, ভালোবাসা নেই, কৃতজ্ঞতা নেই। আর সবচেয়ে ধনী মানুষ সে নয় যার ব্যাংকে কোটি টাকা, সে যার মুখে হাসি আছে আর মনে শান্তি। এই দুটা জিনিস কিনতে কোনো টাকা লাগে না। তুমি যদি সত্যি ধনী হতে চাও, প্রথমে ধনী হও ভাবনায়। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারণ তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে যাও। তুমি যদি ভাবো আমি পারবো, তাহলে পুরো পৃথিবী তোমার পাশে আসবে। আর তুমি যদি ভাবো আমি পারবো না, তাহলে কেউ তোমায় বাঁচাতে পারবে না। একটা কথা মনে রেখো, যে মানুষ কষ্ট বোঝে সে কখনো অন্যের কষ্ট দেয় না। তুমি হয়তো গরিব, কিন্তু তোমার হৃদয় ধনী, কারণ তুমি ভালোবাসতে জানো। তুমি যে প্রতিদিন চেষ্টা করছো, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তাই কখনো লজ্জা পেও না নিজের অবস্থায়। আজ তুমি নিচে আছো, কাল তুমি উপরে থাকবে। আজ মানুষ তোমায় অবহেলা করছে, একদিন তারা তোমার নাম মনে রাখবে। তোমার একটাই কাজ, চেষ্টা চালিয়ে যাও, থেমে যেও না। কারণ পরিশ্রমের রং দেরিতে দেখা যায়, কিন্তু তার সবচেয়ে উজ্জ্বল হয়। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তো একটা লাইক করো আর কমেন্টে বলে দাও আমি নিজে কি বদলাবো।